আজকে পৃথিবীতে যে পরিবেশগত সমস্যা সংকট চরম আকার ধারণ করেছে আপনারা সবাই কম বেশি জানেন। আপনি ইউরোপে, আমেরিকাতে, পশ্চিমে গেলে নিশ্চয়ই দেখবেন যে পরিবেশ বান্ধব করার জন্য তাদের হেন কোনো চেষ্টা নাই, তারা করছে না। অথচ উন্নতির নামে, জীবনকে সহজ করবার নামে মানব সভ্যতার ধ্বংস ডেকে আনতে পারে এরকম বহুবিধ কাজ আমরা করেছি। এখন সেই আমরা আজ পরিবেশের ভারসাম্যহীনতাকে দূর করবার জন্য আমরা সংগ্রাম করে চলেছি। পানির অপচয় এটা তো এখন ফ্যাশনের ব্যাপার। আমরা যারা নিজেদেরকে মুসলমান বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারী বলছি, আমরা ওযু করতে যে পরিমাণ পানি, ট্যাপের পানি ব্যবহার করে থাকি, শুধু সেই পানিটাকে একত্র করলে দেখা যাবে ওই পানি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার গোসল সম্পন্ন করতেন। তার গোসলে কি পরিমাণ পানি লাগতো হাদিসে সেটা এসেছে, নিশ্চয়ই আপনারা জানেন। তিনি ওযুতে কি পরিমাণ পানি ব্যবহার করতেন, কতটুকু পানি বরাদ্দ করতেন, সেটাও হাদিসে এসেছে। আমাদের ওযুতে বিশেষ করে ট্যাপ ছেড়ে দিয়ে যখন আমরা ওযু করি যে পরিমাণ পানি ব্যবহার করি, তার বহুবার গোসলেও এত পানি দরকার হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি অপচয় করা সম্পর্কে যখন নিষেধাজ্ঞা আরোপ করেছেন, সতর্ক করেছেন, কেউ যখন বলল হে আল্লাহর রাসূল, আমরা যখন সমুদ্রে থাকি, নৌকায় বা জাহাজে থাকি, তখনও কি পানি ব্যবহারের সময় আমাদেরকে হিসাব করতে হবে? সেখানে তো পানির কোনো অভাব নেই। নবীজি বলেছেন হ্যাঁ, সেখানেও তোমাকে পানি ব্যবহারে মিত ব্যয়ী হতে হবে। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা বিষয়কে আমরা 2025-এর পৃথিবীতে বসে আলোচনা করছি, পর্যালোচনা করছি, কিন্তু আমাদের উচিত 1500 বছর আগের পৃথিবীতে ফিরে গিয়ে তারপর কল্পনা করা এবং মূল্যায়ন করা, পর্যালোচনা করা যে সেই সমাজের বুকে এটা বলাটা কেমন ছিল। আজকের পৃথিবী পরিবেশ দূষণ করে গোটা পৃথিবীকে বাস অযোগ্য করে ফেলেছে, আমরা করে ফেলেছি। এরপর আমরা এখন পরিবেশ রক্ষার কথা বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পরিবেশ রক্ষার পরে সচেতনতা সৃষ্টি করেছেন, তিনি যখন মানুষকে অ্যাওয়্যার করেছেন, মানুষকে সচেতন করেছেন, পৃথিবী পরিবেশের এই সংকটের মধ্যে ছিল না, আপনারা সবাই কম বেশি জানেন। তিনি বলেছেন, আপনারা সবাই নিশ্চয় জানবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমার হাতে যদি কোনো গাছের চারা থাকে, এদিকে ইসরাফিল আলাইহিস সালামকে সিংহা ফুৎকার দিতে তুমি দেখো, যিনি সিংহা ফুৎকার দেওয়ার প্রস্তুতি নিয়েছেন, এখনই ফুৎকার দিবেন, যাতে গোটা পৃথিবী সৃষ্টি জগতের সবকিছু তোলার মতো উঠতে থাকবে, গাছপালা কিছুই থাকবে না। এরকম পরিস্থিতিতেও তোমার হাতে থাকা গাছের চারাটা তুমি রোপণ করে দাও। পৃথিবীর কোন মনীষী এমন অসাধারণ এবং এমন জীবনমুখী, বাস্তবমুখী শিক্ষা এবং নির্দেশনা দিয়েছেন? প্রিয় ভাইরা আমার, তিনি যখন আমাদেরকে বলেছেন ইয়াকুমুল জুলুস আলাত তারিক, তোমরা কেউ পথে ঘাটে বসবে না, রাস্তায় বসবে না, রাস্তা দখল করবে না, তখন কিন্তু রাস্তায় যানজটের সমস্যা সৃষ্টি হয়নি। সেই 1500 বছর আগের পৃথিবীতে, মক্কাতে মানুষই ছিল হাতে গোনা কয়েকজন। রাস্তায় যানজট হওয়ার কথা মানুষ স্বপ্নে কোনোদিন ভাবেও না যে রাস্তায় কোনোদিন যানজট হতে পারে। সেই সময় তিনি বলে গেছেন ইয়াকুমুল জুলুস আলাত তারিক, তোমরা কেউ রাস্তা দখল করতে যাবে না, খবরদার। আজ ঢাকা শহরে যখন ফুটপাত দখলের মহোৎসব চলে, রাস্তাঘাট দিয়ে আমরা চলাফেরা করতে যখন পারি না, অসুবিধা তৈরি হয়। এই হাদিসকে সামনে রাখলে মনে হয় নবীজি মনে হয় আজকে আমাদের ঢাকা শহরকে লক্ষ্য করে, আমাদেরকে লক্ষ্য করে মনে হয় হাদিস বলেছেন, অথচ তিনি বলেছেন 1450 বছর আগে।